স্বাধীনতা অর্জনের থেকেও রক্ষা করা কঠিন। আর সেই কঠিন কাজটিকে একটু সহজ করতে সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশের ছাত্রছাত্রীরা আপ্রাণ চেষ্টা করে চলেছে। আর তারই একাংশ আমাদের এই খুলনার ছাত্রছাত্রীরা। ফেসবুক খুলে হয়তো দেখতে পান কোনো ট্রেনিং ছাড়াই খুলনার ছাত্রছাত্রীরা কি নিখুঁতভাবে ট্রাফিক পুলিশের দায়িত্ব সামলাচ্ছে। নিঃস্বার্থভাবে শুধু দেশ ও শহরটাকে একটু সংস্কার করতে রোদ বৃষ্টি উপেক্ষা করে ছাত্রছাত্রীরা কিন্তু এই দায়িত্বটা সামলিয়ে চলেছে। ছাত্রছাত্রীরা এই মহান আত্মত্যাগের কাছে আমরা চিরকৃতজ্ঞ হয়ে থাকব। আর তাদের পাশে একটু দাঁড়াতে আজ আমাদের এই ছোট্ট আয়োজন। আর এই আয়োজনে আমাদের সাথে ছিলেন খুলনা সুলতান ডাইন্সের ফুল টিম। তো চলুন দেখে আসি রাজপথে কর্মরত ছাত্রছাত্রীদের সাথে আজকের দিনটি আমাদের কেমন ছিল। শিববাড়ি আসতেই অন্তরে না আলাদা একটা প্রশান্তি কাজ করছিল। আমি নিজেও একজন ছাত্র, সবাই যখন আপন করে কাছে জেনে নিয়েছিল সত্যিই খুব ভালো লাগছিল। একেই হয়তো বলে প্রকৃত স্বাধীনতার অনুভূতি। আর এই অনুভূতিটাকে স্পেশাল করে দিচ্ছিল যখন এই ভাইয়াটা আমাদের ফুল দিচ্ছিলেন। সত্যি বলতে অনলাইনে আমরা যতই ছাত্রছাত্রীর সাপোর্ট দেওয়ার চেষ্টা করি না কেন, রাজপথে এসে ওদের সাথে একটু সময় না কাটালে আসলে রিয়েল ফিলিংসটা বোঝাই যাবে না। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুলতান টাইম থেকে অলরেডি খাবার নিয়েছি, অনেক ওয়েট করতেছে, ওরা অনেক কষ্ট করছে। তো আমি এখনো খাই নাই, একসাথে খাওয়া দাওয়া করবো, আপনাদেরকে দেখাবো। তো লেটস সি। থাকার জন্য আপনাদের অনেক নিশ্চয় ভালো লাগছে ছিল। অবশ্যই আপনাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ, আপনাদের জন্য আমাদের স্বাধীন হয়েছে। আপনাদেরকে অনেক 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 আমাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা এখন স্বাধীন, আমরা আমাদের এখন বাক স্বাধীনতা আছে। আপনারা অনেকেই কিন্তু ফেসবুকে লিখে থাকেন যে মুগ্ধ ভাইয়া কিন্তু একবারে চলে যায় নাই, উনি শহীদ হয়েছেন এবং এই মুগ্ধ বারবার ফিরে আসে। মুগ্ধ স্নিগ্ধ ভাইকে আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু আমরা পিটিআই মোড়ে এসে আমি যেটা ভাইয়াকে পেয়ে গিয়েছি, তার নাম কি বলছেন? তাওফিক তাহা। আর ভাইয়ের নাম তাওসিফ তাহা। মানে এই যে দেখেন টুইন্স ভাইয়েরা কিন্তু মানে মুগ্ধ ভাই স্নিগ্ধ ভাই এরা বারবার আমাদের কাছে ফিরে আসবে। মুগ্ধ ভাই আমাদের মধ্যে আছে এবং এই যে ফিলটা আমি পাচ্ছি, মানে আমি একটা কথা শুধু বলবো যে আপনারা অনেকে এখনো কিন্তু শুধু ঘরে বসে আছেন, দেখেন ভাইয়েরা কত কষ্ট করতেছে। আপনারা আসে তাদেরকে একটু হেল্প করেন, তারা যেভাবে পাচ্ছে তারা পার্টিসিপেট করতেছে। আপনারা চাইলে কিন্তু আপনাদের যার যে যতটুকু সামর্থ্য আছে, যার যে যতটুকু সময় আছে সেগুলো দিয়ে কিন্তু ভাইয়াদের বাড়ি থাকতে পারেন। ভাইয়া কিছু বলেন। আমি চাই যে আমাদের ছাত্ররা এগিয়ে আসুক, তারা যা চেষ্টা করছে, তারা দেশ স্বাধীন করছে যথেষ্ট। আমরা কল্পনার বাইরে তারা এতদূর আগে আসছে, একটা স্বৈরাচারের পতন হয়েছে। এখন দেশকে আমাদের গড়ে তুলতে হবে। আমরা আশা রাখি ইনশাল্লাহ আমরা একটা সুন্দর ভবিষ্যতের অপেক্ষায় আছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া কিছু বলেন। আমরা মুগ্ধতার যেটা কথা বললেন, জানি না স্নিগ্ধতার মানসিক অবস্থা এখন কেমন, কিন্তু বলতে চাই যে আমাদের দুই যখন কলেজে চয়েস আসে তখন ওর আলাদা কলেজ হয়, আমার আলাদা কলেজ হয়। তখন দুই ভাই যখন আলাদা কলেজ হয় তখন মনের মধ্যে একটা একাকিত্ব ফিল হয় যে দুই ভাই মানে আলাদা হয়ে গেলাম, মানে সাময়িক সময়ের জন্য নিজে খুব একা ফিল করছে। জানি না ভাইরা কিরকম আছে, তা বলতে ভাইরা ধৈর্য ধরেন, আল্লাহ একটা বিচার দিয়েছে। ভবিষ্যতে আরো আমরা উন্নতির দিকে এগিয়ে যাব। আপনাদের মানে আমাদের শহীদ ভাইদের রক্ত বিধে যাবে ইনশাল্লাহ। আমরা ছাত্র জনতা আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। দোয়া রাখুন ভাই। সুলতান ডাইনের পক্ষ থেকে আমরা আপনাদের খবর নিয়ে এসেছি। থ্যাংক ইউ সো মাচ। দেশের জন্য কাজ করতে পারে আমাদের জন্য অনেক বড় গৌরবের। সুলতান ডাইনের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য একটু খাবার নিয়ে আসছি। আচ্ছা, ধন্যবাদ। অনেক দোয়া রাখবেন। আপনার দেশের জন্য কাজ করতে গেলে আমাদের জন্য অনেক বড় গৌরবের স্বাধীনতার শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের প্রতি ডিউটি শেষ করে ভাই প্লিজ পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা, আপনারা যে কষ্ট করতেছেন এটার জন্য আমরা অনেক কৃতজ্ঞ ভাই। দোয়া রাখেন ভাই। আসসালামু আলাইকুম। আমরা অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি। দোয়া রাখবেন আমাদের জন্য, আপনার জন্য সবসময় বেস্ট অফ লাক আর স্বাধীনতার শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে আসলে ভাই ভাই কি মনের মধ্যে আমাদের শান্তি লাগতেছে না, অন্যরকম একটা শান্তি লাগছে যে এই যে মানে ওরা এত যে পরিশ্রম করতেছে, আসলে ওদের কাছে আমাদের এই ছোট্ট আয়োজন কিছুই না, কিন্তু তারপরে সুলতান ডাইন্সে আগে আসছে এবং তারা আগের দিন দিতে আসতো যে আমাদের জাস্ট মানে কিছু স্টুডেন্ট বলছিল যে আমাদের কিছু খাবার ব্যবস্থা করেন, তো সেই জন্য যে আমরা করতে পারছি এটা আমাদের তাই না। এবং আমি মনে করি যে বিদ্যমান সবাই এগিয়ে আসতো তাহলে কিন্তু আরো ভালো মানে ফ্যাসিলিটিস তারা পেত। এবং আমি একটা কথা বলি যে এইখানে কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা ভোর 5টা থেকে ডিউটি করতেছে। ভাই চিন্তা করতে পারেন যে ভোর 5টা থেকে এখন সন্ধ্যা হয়ে গেছে, তারা এখনো যাবে না, তারা দেখা গেল রাত 11টা 12টা করতেছে। তারপরে যে আত্মত্যাগ যে এবং নিঃস্বার্থভাবে এটা তো দেশের জন্য করতেছে, আমাদের জন্য করতেছে। তো আমি চাইবো যে যারা আপনারা বিত্তবান আছেন বা যারা হচ্ছে এই যে নট অনলি যে সুলতান ডাইন্স, তারপর হচ্ছে কাশি ভাই, এরা না, আমাদের খুলনাতে যারা
অনেক রেস্টুরেন্ট আছে, তারপর হচ্ছে আপনার ফুড শপ আছে। আপনারা আপনার জায়গা থেকে যতটুকু পারেন আপনারা সবাই আগে আসেন। আমি মনে করি আমাদের সবাই আগে আসলে আমাদের দেশটা আসলে যে স্বাধীন হয়েছে এবং আমরা যে আসলে এই মানে মুক্ত স্বাধীন একটা পরিবেশ আমরা পাচ্ছি এবং সবাই সবার জন্য, এটা আসলে আমার মনে হয় যে প্রমাণিত হয়ে যাবে। তো আমরা আজকে এই আশা ব্যক্ত করে ভাই আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার সুন্দর একটা ব্লগে ইনশাআল্লাহ।